হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজ আমি চলে এসেছি আমাদের বাগানে। আজকে কাটবো মোচা। অনেকদিন ধরেই আমাদের বাগানে কলার গাছ আছে, কলা ধরে গেছে, বড় হয়ে গেছে কলাটা, মোচা কাটাও হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে মোচাটা যখন কাটবো আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করা যায়। তো মোচাটা কেটে নিচ্ছি। দেখুন আমাদের বাগানে কত টমেটো হয়েছে, কাঁচা আছে টমেটোগুলো। তো দেখুন কলার গাছটা কত বড় হয়েছে, এবার ঢাকা দিয়ে রেখেছি। তো মোচাটা এরকম হয়েছে, দেখুন অনেকটাই বড় আছে, বেশ ভালোই করা হবে রেসিপিটা। তো আমি এভাবে মাপ করে একটু কেটে নেব, যাতে হাতে করে ধরা হয়। দেখুন কলাগুলো কতটা বড় হয়ে গেছে। তো আগেই কাটা দরকার ছিল, সময়ের অভাবে কাটতে পারিনি, তো আজকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবেন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা যে কেউ বানাতে পারবে। আপনারা তো অনেক রকম রেসিপি করে খেয়েছেন মোচা দিয়ে, বিভিন্ন ধরনের রেসিপি হয়। তো আমি যেই রেসিপিটা বানাবো কিন্তু অনেক মজার খেতে, আর বানানো খুবই সহজ। তো দেখুন মোচা কাটা হয়ে গেছে, এরপর আমি মোচাটার বাড়ি নিয়ে যাবো, তারপর রান্না করব। আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা কিন্তু স্কিপ না করেই দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন মোচাটা নিয়ে চলে এসেছি, প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপর আমি মোচাগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে একটা জায়গায় আমি রাখছি। এভাবে মালার মতো ছেড়ে আসছে। তো দেখুন ভিতরটা কতটা সুন্দর মালার মতো আছে। এভাবে একটা করে খোসা আমি ছাড়িয়ে নেবো, আর প্রত্যেকটা খোসার ভিতরে এরকম মালা থাকবে। তো ভিতরের অংশটা আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন এভাবে আমি খোসাগুলো সব একবারে খুলে নিয়েছি, যাতে ছাড়ানোটা সহজ হয়। তো সবগুলো ছাড়ানো হয়ে গেছে, আর এই মোচার ডগার দিকটা আমি রেখে দিয়েছি। এরপর হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, কারণ আমি আগেই তেল লাগাতে ভুলে গেছিলাম, সেজন্য হাতে নখে আঠা লেগে একদম হাতগুলো খারাপ হয়ে গেছে। সেজন্য আমি আবারও পরে একটু সরিষার তেল লাগিয়ে নিলাম। তারপর মোচার এই সাদা অংশগুলো যেগুলো আছে একটা নিলাম, দিয়ে এই এগুলোর ওপরে একটা পাতলা একটা খোসা থাকে, সেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি, আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন। তারপর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে একটা ডাঁটা থাকে মাঝখানে, একটা শক্ত একটা ডাঁটা থাকবে, মুখটা একটু হলুদ কালারের। তো সেগুলো ছাড়িয়ে নিতে হবে। এগুলো যদি না ছাড়ানো হয় তাহলে খাওয়ার সময় কিন্তু মুখে তেতো লাগবে, কষা লাগবে, খেতে একদমই ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন হাতে তেল না লাগানোর জন্য আমার হাতগুলো কেমন হয়ে গেছে। তো আপনারা মনে করে কিন্তু অবশ্যই হাতে সরিষার তেলটা লাগাবেন। তো সবগুলোই মোচা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি একটা বটি দিয়ে কুচি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছুরিও ব্যবহার করতে পারেন। তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি উনানে আগে থেকে একটা কড়াইয়ে জল গরম করতে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এরপর আমি মোচা যেগুলো কেটে রেখেছিলাম এগুলো আমি ধুয়ে দিয়ে দিচ্ছি। তো এরপর আমি এগুলোকে কিছুক্ষণ ভাপিয়ে নেব, প্রায় 5 মিনিট মতো, যাতে কষা ভাবটা চলে যায় আর সেদ্ধটাও হয়ে যায় ভালো মতো। তো এরপর আমি এখানে ব্যবহার করছি, হ্যাঁ, হাফ চামচের থেকেও কম একটু হলুদের গুঁড়া। এটা দিলে কালারটা সুন্দর আসে, যে কালো ভাবটা থাকে সেটা কেটে যাবে। তো হলুদটা দেওয়ার পরে আমি প্রায় 5 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে হালকা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এরপর উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 4 চামচ মতো সরিষার তেল, অনেকটা সরিষার তেল দিতে হবে। তারপর দিচ্ছি একটা গোটা তেজপাতা ভেঙে দিলাম, তারপর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপর দিচ্ছি একটা মাঝারি সাইজে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে প্রায় 2 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। দিয়ে এখানে দেখুন এখানে ব্যবহার করছি আলু, এভাবে কুচি করে আলু কেটে নিয়েছি, আমরা যেভাবে আলু ভাজি করি ওইভাবে কেটে নিয়েছি। তারপর আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি দিচ্ছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে আমি আলুগুলোকে ভেজে নেব। তো প্রায় 50% মতো আমি এখানে আলুটাকে ভেজে নেব। তো বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভীষণ পছন্দ হবে, কারণ খুবই সহজ একটা রেসিপি আর খেতে অনেক বেশি মজার হয়, যে কেউ পছন্দ করবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আলুটা একদম প্রায় 50% ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দেওয়ার পরে আবারও আমি এটাকে 1 মিনিট আলুটার সাথে খুব ভালোভাবে ভেজে নেব। 1 মিনিট ভাজা হয়ে গেলে এখানে ব্যবহার করব 1 চামচ জিরের গুঁড়ো। তারপর দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে লঙ্কাটা স্কিপ করতে পারেন, আপনাদের ঝাল বুঝে ব্যবহার করবেন। তারপর খুব ভালোভাবে আমি আবারও আলু আর এই মোচাটা খুব ভালোভাবে ভেজে নেব। একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এর পর্যায়ে আমি দিচ্ছি ধনেপাতা কুচি, আর দেব একটু চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু রান্নার স্বাদটা, যে কোনো রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো চিনিটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে আমি প্রায় 2 মিনিট মতো এটাকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন একদম ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা করে নিয়েছি। এটা যদি ভাজা খুব ভালো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি যেভাবে রান্নাটা করছি আপনারা অবশ্যই বাড়িতে ওইভাবেই কিন্তু রান্নাটা করবেন, তবে আমার মতোই স্বাদ হবে।
তো রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। গরম অবস্থায় আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, কারণ গরম ভাতের সাথে এটা দারুণ লাগে খেতে। ঠান্ডা হয়ে গেলে তেমন একটা ভালো লাগে না, তাই চেষ্টা করবেন গরম ভাতের সাথে খাওয়ার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফিজ।